আচ্ছা, ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা করাইছিলাম, মানে আমরা এই ডিফ্লেকশন চ্যাপ্টারটা শেষ করছিলাম, ঠিক আছে? গত ক্লাস পর্যন্ত যে ডিফ্লেকশন অফ বিম এবং ডিফ্লেকশন অফ ট্রাস, এই জিনিসগুলো আমরা দেখাইছিলাম। তো এখন হচ্ছে তোমাকে আমি গত ক্লাসে বলছিলাম অলরেডি যে হচ্ছে একটা বিল্ডিং এ ধরো অনেক বিম থাকে, 50-60টা বিম থাকে, আবার তুমি যদি 10-20 তলা চিন্তা করো তাহলে দেখা যাবে 500-1000 বিম থাকে। এত বিমের রিফ্লেকশন আসলে এইভাবে হাতে ক্যালকুলেশন করা এটা সময় সাপেক্ষ, এটা সম্ভব না, ঠিক আছে? তো যার কারণেই আমরা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করি, তাই তো? আচ্ছা, তো এখন হচ্ছে এই সফটওয়্যার আমরা ইট্যাপস ব্যবহার করছি, বা আরো অনেক সফটওয়্যার আছে, যে কোনো সফটওয়্যার দিয়ে এটা করা যায়। তো আমি হচ্ছে সেই সফটওয়্যারের এই ব্যবহারটা তোমাদেরকে একটু এখন দেখাবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে যেটা করি যে বিল্ডিং এর টোটাল মডেলটাকে আমরা দাঁড় করাই, দাঁড় করানোর পরে হচ্ছে আমরা অ্যানালাইসিস দিয়ে দিই, তখন টোটাল বিল্ডিংটা একসাথে মানে রান হয় বা অ্যানালাইজ হয়। তো এখন এখানে তো টোটাল বিল্ডিং না, এখানে জাস্ট সিঙ্গেল একটা বিম। তো সিঙ্গেল একটা বিমকে কিভাবে মডেল করতে হয় বা সেটার ডিফ্লেকশন কিভাবে বের করা যায়, এবং একটা ট্রাসকে কিভাবে মডেল করা যায় সেইটার ডিফ্লেকশন, তারপর হচ্ছে যে আরো অনেক কিছু, এসএফডি, বিএমডি, এটার যে ট্রাস যে তোমরা সলভ করো, যে টেনশন, কম্প্রেশন, এক্সিয়াল ফোর্স, সবকিছু এভরিথিং, এটা হচ্ছে যে মুহূর্তের মধ্যে 5-10 মিনিটের মধ্যে এটা বের করে ফেলা যায়, ঠিক আছে? সো সেই জিনিসটাই হচ্ছে আমি এখন একটু দেখাবো, যে সফটওয়্যারের ব্যবহারটা, ঠিক আছে? তো এখন ইট্যাপস, তো এটা তোমরা ডাউনলোড কিভাবে করতে হয় এটা তো জানো নাকি? এটা জানো না নাকি? না স্যার, এখনো করছি না। মানে যে কোনো সফটওয়্যার, ধরো তোমরা যে অটোক্যাড কিভাবে ডাউনলোড করছিলা? জি স্যার, ওইটা তো পাই। হ্যাঁ, তাহলে ওই যে গেট ইনটু পিসি এই সাইটটা চেনো কিনা? এই যে গেট ইনটু, এখানে তুমি প্রফেশনাল সব ধরনের সফটওয়্যার পাবা, ঠিক আছে? মানে সফটওয়্যার বলতে ক্র্যাক ভার্সন যেটা আর কি, অরিজিনাল ভার্সন তো পেইড ভার্সন, এটা তো তুমি জানো যে অনেক মানে কস্টলি আর কি। জি হ্যাঁ, স্যার। তো এগুলো ক্র্যাক ভার্সন যেগুলো আছে সবই তুমি, তো 1 বছর ফ্রি ছিল, ঠিক আছে? 1 বছর পর আর থাকবে না, যাই হোক। আর ইটাপস এর ওরকম কোনো কিছু নাই, বা এরপর আরো অনেক সফটওয়্যার লাগবে দেখবা, যে সেগুলোরও এরকম নাই। তো এগুলো সবকিছুই তুমি এখানে মোটামুটি পাবা। তো গেট ইনটু পিসি তে গিয়ে তুমি হচ্ছে যে ইটাপস লিখে সার্চ দিবা, ঠিক আছে? সার্চ দিলে এখানে এই যে অনেকগুলো ভার্সন, 25, 24, 23 বিভিন্ন ভার্সন চলে আসবে। আমি সাধারণত 21 ভার্সন চালাই। তো এখানে যে কোনো ভার্সনে তুমি এটা ক্লিক করবা, যে কোনো ভার্সনের উপর, তারপরে এখানে দেখবা যে নিচের দিকে আসলে যে ডাউনলোড এখানে ফাইল আছে, এবং হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে ওদের, ঠিক আছে? সো এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে তুমি সহজেই এটা ডাউনলোড করে ফেলতে পারবা। তবে তোমরা এটা জানো মনে হয় যে কোনো ক্র্যাক সফটওয়্যার এটা ইনস্টল করার সময় তোমার হচ্ছে যে মানে কোনো অ্যান্টিভাইরাস বা কোনো ডিফেন্ডার, মাইক্রোসফট ডিফেন্ডার, ঠিক আছে, এগুলো যদি কোনো কিছু থাকে তো সেটা অফ করে রাখতে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এইভাবে করে হচ্ছে এটা ডাউনলোড করে ফেলতে পারবা। তো আমি এখন ওই ডাউনলোডে যাচ্ছি না, আমি হচ্ছে তোমাকে ধরো এই যে ইট্যাপসটা তোমার আছে, ইট্যাপসটা ওপেন করার সাথে সাথে তোমার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এখান থেকে তুমি নিউ মডেল এটাতে ক্লিক করবা, ঠিক আছে? এই যে নিউ মডেলে ক্লিক করার সাথে সাথে এখানে তোমার এরকম একটা ছোট ডায়ালগ বক্স চলে আসলো। এখানে 3 নম্বর অপশনটাতে যাবা, যেটা হচ্ছে যে বিল্ট ইন সেটিংস, ঠিক আছে? যে বাই ডিফল্ট ওরা কিছু সেটিংস বিল্ট ইন করেই দেয়, তো ওইগুলো দিয়েই আমরা শুরু করতে চাচ্ছি। এখানে যেমন স্টিল সেকশনের জন্য এআইসি কোড, তারপর কংক্রিটের জন্য এসিআই কোড, এগুলো সব দেওয়া আছে। এখন এখানে ডিসপ্লে ইউনিটটা আমরা ইউএস কাস্টমারি, দ্যাট মিনস এফপিএস ইউনিটেও রাখতে পারি, অথবা মেট্রিক এসআই, দ্যাট মিনস তোমার যেটাকে বলে কি যে এমকেএস ইউনিট, সেটাতেও আমরা, এসআই ইউনিটেও আমরা যাইতে পারি। এখন আমরা আসলে এখানে আমরা যে প্রবলেম যেটা করাইছিলাম সেই প্রবলেমটাই এখানে আমরা সিমুলেট করে অ্যানসারটা একটু কম্পেয়ার করে বা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? যে মডেল থেকে কি আসে আর আমরা হাতে কত করছিলাম। আচ্ছা, সো এখন সেটার জন্য এই প্রবলেমটা তো তোমরা একটু ভালো করে দেখে নাও, যে এক্সাম্পল 7, এটাতে কি ছিল, যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের লেন্থ কত ছিল? কত ছিল বিমের লেন্থ? 5.4 মিটার। আচ্ছা, এবং এটাতে একটা পয়েন্ট লোড দিছিলাম, সেটা কত? 120 কিলো নিউটন। আচ্ছা, ওই পয়েন্ট লোডটা কত দূরে? 1.8। আচ্ছা, এবার এটা কোশ্চেনটা কি চাচ্ছে কি? কোশ্চেনটা বলছে স্যার ডিফ্লেকশন বের করতে ডি পয়েন্টে। আচ্ছা, ডি পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, দ্যাট মিন্স ওইটা হচ্ছে 2.7 মিটার দূরে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন ভ্যালুটা একটু ভালো করে দেখে নাও, যে এটা ডিফ্লেকশনের ভ্যালুটা কত আসছে। দেখো কত আসছে। 10.48 মিলিমিটার। আচ্ছা, এখন আমরা মডেল দিয়ে করে দেখবো যে আমাদের কত আসে। তো এখন এই যে প্রবলেমটা যেটা দেখাইলাম, এটা কিন্তু সব মিটার, কিলো নিউটন, দ্যাট মিন্স এটা হচ্ছে এসআই ইউনিট।
তাহলে আমরা এখান থেকে এসআই ইউনিটটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখন এখানে একটা গ্রিড প্যাটার্ন আমাদের ডিফাইন করে দিতে হয়। যেমন যখন বিল্ডিং থাকে, ধরো বিল্ডিং এ একদিকে 4টা কলাম আর একদিকে 4টা কলাম, ধরো 4x4, ধরো 16টা কলাম টোটাল, ঠিক আছে? তো তখন 4x4 এর গ্রিড লাইন এবং হচ্ছে এই স্টোরি ডাটা, যে আসলে কত স্টোরি, 5 তলা 10 তলা কয় তলা, সেটা আমাদের এগুলো ডিফাইন করে দিতে হয়। তা আমাদের এখানে এটা তো আমরা কোনো বিল্ডিং না, যে সিম্পল একটা সাধারণ একটা বিম, ঠিক আছে? সো এটা আমরা যে কোনো একটা 1 তলার একটা সিস্টেম নিলেই হবে। 1 তলার একটা স্টোরি নিলাম এবং গ্রিড লাইন এটা ধরো 2x2 একটা গ্রিড নিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমার 2x2 গ্রিডে এটার ডিসটেন্সটা ঠিকমতো ডিফাইন করে দিতে হবে। দেখো এটার এই যে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিড, দ্যাট মিন্স একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট, এটার মাঝখানে ডিসটেন্স কত? 5.4। হ্যাঁ, এই যে মানে বিমের যে লেন্থ যেটা 5.4 মিটার, তা আমরা সেখানে এটা 5.4 মিটার দিয়ে দিই। এটা দিয়ে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখো যে তোমার এখানে এই একটা ওরকম 2x2 গ্রিডের, ঠিক আছে, একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? দেখা যাচ্ছে তো নাকি? দুইটা ভিউ আসছে না, প্ল্যান ভিউ আর একটা হচ্ছে যে 3D ভিউ, দেখা যায়? স্যার জি স্যার। হ্যাঁ, তাহলে একটা 2x2 এরকম একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। সো আমার এত বড় ফ্রেমও লাগবে না, আমার আসলে এই ফ্রেমের যে কোনো এক সাইড হইলেই হবে, জাস্ট একটা বিম আঁকার মতো জায়গা, ঠিক আছে? সো এইটা হচ্ছে ব্যাপার। এখন ধরো আমি এটা এরকম দুইটা উইন্ডো ওপেন রেখে কাজ করতে পারবো না, তো আমি যে কোনো একটা উইন্ডো ধরো কেটে দেই, ঠিক আছে? বাকি একটা উইন্ডো থাকলো। সো এখান থেকে তুমি ইচ্ছা মতো এই উপরে দেখো, উপরে তোমার একটা রিবন আছে, রিবনে এই 3D ভিউ, প্ল্যান ভিউ, এলিভেশন ভিউ, যে কোনো ভিউ তুমি, আমি যে 3D তে ক্লিক করি তাহলে এটা 3D ভিউ চলে আসবে। আবার প্ল্যানে ক্লিক করলে তখন হচ্ছে এই প্ল্যান ভিউ চলে আসবে, ঠিক আছে? একদিকে 1 2 আর একদিকে AB, এইভাবে গ্রিড লাইন গুলোর নামকরণ করছে, ঠিক আছে? আবার এলিভেশন ভিউ চাইলে আমি দেখতে পারি, এই যে ধরো এই যে এলিভেশন ভিউ আমি দেখতে পারি এখানে, ঠিক আছে? সো এইভাবে তোমার হচ্ছে যে কোনো কিছু এটা দেখা যাবে। আচ্ছা, ওকে। তো এই গ্রিড লাইন ডিফাইন করতে গিয়ে যদি কোনো ভুল হয়, বা ধরো ডিসটেন্সটা ঠিকমতো দেওয়া নাই, বা ধরো আরো গ্রিড লাইন এখন যোগ করতে হবে, তো সেটাও সমস্যার কোনো কিছু নাই, এটা পরবর্তীতে আবার এডিট করা যায়। যে এখানে উপরে কিছু মেনু আছে দেখো, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, ডিফাইন রো, অ্যাসাইন, অ্যানালাইজ, ডিসপ্লে, এগুলা। তো এখানে এই যে এডিট মেনুতে যদি যাই, এডিট মেনুতে এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম, ঠিক আছে? এখান থেকে এই যে মডিফাই করে করে তুমি আরো নতুন গ্রিড অ্যাড করতে পারবা, ডিসটেন্স গুলো অ্যাডজাস্ট করতে পারবা, এই কাজগুলো করা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এটা কেটে দিই। সো আমাদের একটা গ্রিড লাইন আছে, সো আমরা এখন এখানে একটা বিম আঁকবো। আচ্ছা, এখন বিম আঁকার জন্য দেখো তোমার এখানে ডিফাইন যাইতে হবে, যে ডিফাইন অপশনে যাইতে হবে। ডিফাইনে গিয়ে দেখো দুইটা জিনিস তোমাকে ডিফাইন করতে হবে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর একটা হচ্ছে সেকশন প্রপার্টিজ। একটা ম্যাটেরিয়াল প্রপার্টিজ, 2 নম্বরটা হচ্ছে সেকশন প্রপার্টিজ। আচ্ছা, এই দুইটা জিনিস কেন ডিফাইন করা লাগবে, ঠিক আছে? সেটার কারণটা হচ্ছে ডিফ্লেকশনের সাথে ম্যাটেরিয়াল প্রপার্টির কোনো সম্পর্ক আছে কিনা বলো তো? জি স্যার আছে। কোন জায়গায় আছে, কিভাবে আছে, সেটা একটু বলো। স্যার ম্যাটেরিয়ালের উপরই তো ডিফ্লেকশন হয়, মানে স্টিলের জিনিস। হ্যাঁ, সেইটা কোন জিনিস দিয়ে আমরা নিয়ে আসি, কোন প্রপার্টির মাধ্যমে সেটা আমরা নিয়ে আসি ক্যালকুলেশনে? স্ট্রেস স্যার, কোনটা? স্ট্রেস না স্যার। না, মানে আমি বলতে চাচ্ছি আমরা ডিফ্লেকশনের সাথে ম্যাটেরিয়ালের একটা সম্পর্ক আছে, কিন্তু ক্যালকুলেশনে সেটা কিভাবে নিয়ে আসি, কোন জিনিসের মাধ্যমে? টেনশন। না, ইলাস্টিসিটি। এই যে পারছে, মডুলাস অফ ইলাস্টিসিটি, ই এর ভ্যালু, ঠিক আছে? তাহলে ই এর ভ্যালুটা তো তোমার স্টিল বিমে একরকম, কংক্রিট বিমে আরেক রকম, ঠিক আছে? স্টিলের জন্য আমরা জানি যে মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে যে 200 × 10⁶ kPa, এটা স্টিলের। আবার কংক্রিট হলে আবার এটা মডুলাস অফ ইলাস্টিসিটি ডিফারেন্ট হবে। তো এই ই এর মাধ্যমেই কিন্তু আমরা বেসিক্যালি যে ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা রিফ্লেক্ট করাই, ঠিক আছে? বা সেটাকে ক্যালকুলেশনে ইনকর্পোরেট করাই। সো এইটা হচ্ছে ব্যাপার। আর সেকশন প্রপার্টি, যেটা সেকশন প্রপার্টি বলতে তোমার এটা রেক্টেঙ্গুলার বিম নাকি হচ্ছে স্কোয়ার বিম নাকি সার্কুলার বিম, ঠিক আছে, নাকি আই সেকশন, এই জিনিসটাকে আমরা রিফ্লেক্ট করাই কিসের মাধ্যমে? মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট মিন্স হচ্ছে যে আই এর ভ্যালু, ঠিক আছে? তা এখন আই এর ভ্যালু তুমি জানো যে রেক্টেঙ্গুলার সেকশনের একরকম হবে, আবার সার্কুলার সেকশনের আই এর ফর্মুলাই আলাদা। সো এই জিনিসটার মাধ্যমে আমরা হচ্ছে যে এটাকে এই রিফ্লেক্ট। তো এখন এইখানে প্রদত্ত বিমের ই এবং আই এর মান যত দিয়েছে, সফটওয়্যারেও কিন্তু ই এবং আই এর মান ওইটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলেই তোমার এই বিমটাকে তুমি সিমুলেট করতে পারবা। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা তাহলে সফটওয়্যারে গিয়ে আমরা এই যে ডিফাইন অপশনে গেলাম, ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাই প্রথমে।
এখানে 3-4টা ডিফাইন করে দেওয়া আছে, এগুলাকে মডিফাই করেও কাজ করতে পারো অথবা নতুন অ্যাড নিউ ম্যাটেরিয়াল করে সেভাবেও করতে পারো। তো ধরো প্রথমটাকে আমি মডিফাই করলাম, মডিফাই করতে গেলে এখানে একটা কিছু একটা হাবিজাবি নাম দেওয়া আছে, এই নাম আমি মুছে দিই, মুছে দিয়ে এটা আমি এক্সাম্পল 7 নাম দিয়ে দিলাম। আচ্ছা, ম্যাটেরিয়াল টাইপ স্টিল দেখা যাচ্ছে, থাকুক। এবার হচ্ছে সেলফ ওয়েট নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন এই সেলফ ওয়েট অপশনটা আমরা কি রাখবো না এটা 0 করে দিব, কি মনে হয়? স্যার রাখবো স্যার। অঙ্কের ক্ষেত্রে তো আর এখানে ওই ওয়েট নেই, বাট এই যে ধরে ফেলছে, তার মানে হচ্ছে কি যে এই যে ম্যাথটা যে আমরা করলাম, এখন আমরা তো জানি আরসিসি তোমরা পড়ছো, তোমরা তো জানো যে আচ্ছা, এখন এই মেইডের মধ্যে বিষয় তো বিমের টেবিল আছে না? আছে তো, আছে স্যার। আচ্ছা, এই ডেট নোট কিভাবে কাজ করবে? পয়েন্ট হিসেবে কিভাবে হবে? ইউডিএল কাজ করবে পয়েন্ট নোটটা। এখন পয়েন্ট সরি সেলফ ওয়েটটা আছে, তাহলে ইউডিএল কাজ করবে সেলফ ওয়েটটা। এখন এই সেলফ ওয়েট ইউডিএল কাজ করবে, ঠিক আছে? এবং এই সেলফ ওয়েটের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এবং সেলফ ওয়েটের কারণেও কিন্তু এখানে একটা ডিস্ট্রাকশন আসবে কিনা? সেলফ ওয়েটের কারণে নিজের কারণেই কিন্তু নিজের একটা ডিস্ট্রাকশন চলে আসবে এখানে। সো সেটা চলে আসবে, এবং এর বাইরেও সেলফ ওয়েটের বাইরেও আরো এক্সটারনাল লোড আছে। এক্সটারনাল কত? 120 নিউটন কি লাইভ লোড, ঠিক আছে? তাহলে এই 120 নিউটন লাইভ লোড, আর সেলফ ওয়েট বা এলবিএল যেটাকে বলছি সেটা হচ্ছে ডেড লোড। তো এখন আমরা এই অঙ্কটা আমরা যখন হিসাব করছি, আমরা এই ডেড লোড ছিলাম হিসাবে আমরা ধরে নিই। বাদে হয়তো আমরা যখন ডিজাইন করবো বা বিল্ডিং এর ডিজাইন করবো, তখন আমরা ওইটা ধরবো, অবশ্যই এটা ধরবো ডেড লোডটা। এই অঙ্কটা আমরা কিন্তু ডেড লোড পাই নাই, আমরা শুধুমাত্র লাইভ লোড 120 নিউটন দিয়ে হিসাব করছিলাম। এখন সেই জিনিসটাকে যদি আমি এখানে দেখাইতে চাই, তাহলে সেলফ ওয়েট কি রাখা হবে? না, 0 করে দিতে হবে। সেলফ ওয়েট থাকে তাহলে ও কিন্তু সেলফ ওয়েটের জন্য আবার একটা আলাদা ডিফ্লেকশন হিসাব করবে, তখন কিন্তু ডিফ্লেকশনের ভ্যালু আমার ওইটার সাথে মিলবে না। আচ্ছা, এইটাকে আমি এটা 0 করে দিলাম। তারপর আবার মডুলাস অফ ইলাস্টিসিটি কোশ্চেনে কত দেওয়া আছে? কিলো কেপিএ, তো 200 এর 10^6 কেপিএ। তাহলে এটাকে যদি এমপিএ তে নিতে চাই, 1000 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? হ্যাঁ, 3 এমপিএ হবে। কিলোনিউটন পার মিটার স্কয়ার মানে কেপিএ, ঠিক আছে? তাহলে কেপিএ 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে এমপিএ হলো। আচ্ছা, 200 × 10^3 এমপিএ। এখন এখানে এই যে এমপিএ কত বসাইতে বলতেছে, এটা অলমোস্ট ওইরকমই আছে। 200 × 10^3, এখানে আছে 199, তারপর হচ্ছে যে 9 মানে মোর একুরেট আছে এটা। আমার দরকার নাই, আমি বইয়ের সাথে মিলাই এটা দেই। আমি 200 × 10^3, তাহলে আরো 3টা শূন্য। এইভাবে করে আমি এটা এর মানটা ঠিক করে দিলাম, শেষ। এটা ওকে করে ফেলছি, ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেল। এখন আরেকটা জিনিস ডিফাইন করব, সেটা হচ্ছে সেকশন ডিফাইন করব। এই যে সেকশন প্রপার্টিতে আসলাম, এখানে বিভিন্ন সেকশন আছে, স্ল্যাব সেকশন, ওয়াল সেকশন, ফ্রেম সেকশন। আমরা জানি যে আমাদের বিম কলাম এগুলো ফ্রেম সেকশন, আমরা ফ্রেম সেকশন হিসেবে দিলাম। এখানে আগের মতো অনেকগুলো দেওয়াই আছে, এগুলো দিয়ে কাজ করতে পারি, অথবা এগুলো মডিফাই করে নিতে পারি, অথবা নতুন একটা তৈরি করে নিতে পারি। আমি অ্যাড নিউ প্রপার্টি নতুন একটা তৈরি করে নিই। এখন এখানে প্রিমিয়ার একটা সেকশন, তাই না? এটা ধরো একটা এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন হতে পারে, ঠিক আছে? রেক্টেঙ্গুলার একটা সেকশন দিলাম। এখন তুমি এভাবে করো যে এটা তো আমরা আগে স্টিলের প্রপার্টি ডিফাইন করছিলাম নাকি? আমরা প্রথমে যখন ম্যাটেরিয়াল ডিফাইন করছি তখন ডিফাইন করছি কি হিসেবে বলো? স্টিল হিসেবে না? মনে আছে? এই যে ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে আমরা যেটা ডিফাইন করলাম এক্সাম্পল 7, দেখো এখানে এই যে ম্যাটেরিয়াল প্রপার্টি কি দেওয়া ছিল? স্টিল দেওয়া ছিল, তাই না? স্টিলের, এবং আমরা মডুলাস অফ ইলাস্টিসিটিও দেখছি যে স্টিলের। এখন সেকশন প্রপার্টি যখন আসলাম, ঠিক আছে? এখন এখানে আমি রেক্টেঙ্গুলার নিতেছি, কিন্তু রেক্টেঙ্গুলার উপরে কি লেখা? কংক্রিট। কিন্তু ওইটাতে কোনো সমস্যা নাই, কারণ কি? কারণ আমরা ভিতরে গিয়ে আমরা ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ করে দিব। আমরা ওই যে স্টিল নামে যে মানে আমরা এক্সাম্পল 7 নামে আমরা যে একটা স্টিলের মানে ডিফাইন করছিলাম, ঠিক আছে? আমরা ওইটার সাথে এটাকে লিংক করে দিব। সো এখানে বেসিক্যালি এই উপরে কংক্রিট স্টিল কি লেখা আছে এটা দেখারই দরকার নেই। তুমি এখান থেকে শেপ চয়েস করবা, আই শেপ নাকি হলো শেপ নাকি মানে সার্কুলার না রেক্টেঙ্গুলার, সেটা এখান থেকে সিলেক্ট করবা।
আমি এখান থেকে রেক্টাঙ্গুলার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এই যেটা বলতেছিলাম আর কি, যে ম্যাটেরিয়াল এটা কমপ্লিটেড 4000 পিএসআই দেওয়া আছে, তো আমরা এটা রাখবো না, এটা আমরা চেঞ্জ করে আমাদের যে एग्जांपल 7 নামে যে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করছিলাম, মানে একটু আগে ডিফাইন করলাম, সেই एग्जांपल 7টা এখানে ওই ম্যাটেরিয়ালটা এখানে দিয়ে দিব, শেষ। আর প্রপার্টির নাম এটাও एग्जांपल 7 দিয়ে দেই, তার মানে সেকশন প্রপার্টিও एग्जांपल 7 আর ম্যাটেরিয়াল প্রপার্টিও एग्जांपल 7, ঠিক আছে। তারপরে হচ্ছে, তাহলে এটা বুঝতে পারছো নাকি, যে ম্যাটেরিয়াল আমরা ওখান থেকে সিলেক্ট করে দিব, একটু আগে যেটা ডিফাইন করছি সেটাকে এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এটার ডেপথ এবং উইডথ দিতে হবে, ঠিক আছে। এখন এই ডেপথ উইডথ দেওয়ার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। ডেপথ উইডথ দেওয়ার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে কেন? কারণ হচ্ছে যে আই এর মানটা যেন এইরকমই আসে, সেইটা আমাকে এনশিওর করতে হবে। তো এখন তোমরা একটু হিসাব করে আমাকে বলো যে আই এর মান যদি এইরকম আনতে চাই, 160 × 10⁻⁶ এরকম যদি আই এর মান আনতে চাই, তাহলে আমার এটা একটা বিমের দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া লাগবে? ধরো এটা আমি বলে দিলাম যে স্কয়ার বিম হইলে সেটার বি এবং এইচ সমান, ঠিক আছে। তাহলে বি এবং এইচ যদি সমান হয়, এখন আমরা জানি কি যে আই মানে হচ্ছে যে bh³/12। এখন এখানে যদি সেম হয় তাহলে আমি বলতে পারি যে h⁴ / 12 এইটা ইজ ইকুয়াল টু 160 × 10⁻⁶। এখন সেখান থেকে হিসাব করে এইচ এর মান কত, ক্যালকুলেটর দিয়ে আমাকে বলো এইচ এর মান কত। স্যার বিটা কত ধরছিলাম? বি আর এইচ সমান ধরলাম, ধরো এটা স্কয়ার সেকশন, তাহলে বি এর জায়গায় এইচ বসাই দিলাম, তাহলে এইচ বসাই দিলে এবারে h⁴ হয়ে গেল, এটা h⁴/12, এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে সবাই হিসাব করো, ক্যালকুলেটর দিয়ে সবাই হিসাব করো, তারপর বলো এইচ এর মান আছে 0.209। আরো বলো, তারপরে কত? স্যার 66.2। না, 0.209 এর পরে কত? 32। আচ্ছা, বা 33। আচ্ছা, তো এত মিটার, তাহলে এটা মিলিমিটারে নিলে কত হবে? এটা মিলিমিটারে নিলে কত হবে বলো, কথা বলেন না কেন? 209.327। হ্যাঁ, 327 মানে 33, 209.33 মিলিমিটার। আচ্ছা, তো ওইটাই আমরা এখানে হচ্ছে ওইভাবে দিয়ে দিলাম, 209.33 ডেপথ হবে এইটা, আর উইডথ হবে এইটা। এতটুকু বুঝছো কিনা বলো, এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? এতটুকু বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে করে দিলাম। তাহলে আমার एग्जांपल 7 নামে একটা নতুন সেকশন সৃষ্টি হইলো, ঠিক আছে। এখন আমরা বিমটা এখানে আঁকবো, তো আঁকার জন্য এখানে এই যে ড্র অপশন আছে, ড্র দিয়ে এখানে তুমি আঁকতে পারো, অথবা এই সাইডে, এই যে লেফট সাইডে একটা রিবন আছে, দেখো এই রিবনে কিছু চিহ্ন আছে, এখানে এই চিহ্নগুলো শর্টকাট, মানে এগুলো দিয়েও আঁকতে পারো। সো এখানে এই যে এই ড্র নামে একটা এই যে লাইন দেখা যাচ্ছে, এই লাইন দিয়ে তুমি এখানে এভাবে সিলেক্ট করে করে এটা আঁকতে পারো, ঠিক আছে। পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে রাখতে পারো। আবার যদি ভুল হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, ওইটা আবার সিলেক্ট ডিলিট, মানে ওইটা চাপ দিয়ে ডিলিট চাপ দিলে ওইটা আবার মুছে যাবে। যেমন ধরো আমি এটা আঁকলাম, ঠিক আছে, আঁকার পরে আমি এই যে এটা ক্লিক করে এটা আবার এই যে ডিলিট করে দিলাম, শেষ, এটা ডিলিট হয়ে গেছে। এইটা একটা অপশন আছে। উইডথের মিলিমিটার যদি কাইন্ডলি বলতেন কোনটা? ডেপথ আর উইডথের যে মিলিমিটার ভ্যালুটা ও আচ্ছা, আমাদের আই এর ভ্যালুটা এই যে 160 এটা নিয়ে আসছে স্যার। ওই যে আমি হচ্ছে এটা করতেছি, তো ভ্যালুটা বাদ করছি, সেকশন ডাইমেনশনের ডেপথের কিন্তু লাগবে। হ্যাঁ, মানে আমি যেটা বলতেছি যে এখানে এই যে এই আমাদের আই এর ভ্যালুটা এই যে 160 এটা নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য এখন দেখো, মিউট করে রাখো, কোশ্চেন করার পরে মিউট করে রাখো। আচ্ছা, তো আই এর ভ্যালুটা 160 এটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য দেখো যে আমরা জানি i = bh⁴/12। এখন আমরা ধরে নিলাম যে এটা স্কয়ার সেকশন যদি হয় তাহলে এটার বি এবং এইচ এর মানটা সমান। তাহলে বি এর জায়গায় আমরা যদি এইচ বসাই দিই, তাহলে h⁴/12 এইটা ইকুয়াল টু হচ্ছে 160 × 10⁻⁶। সেখান থেকে সলভ করে এইচ এর মানটা বের করছি। ফার্স্ট মিটারে আসলো, তারপর সেটা মিলিমিটারে নিলাম, 209 মিলিমিটার। তো ওই জিনিসটাই আমরা হচ্ছে ওখানে আমরা ডিফাইন করে দিছি সফটওয়্যারে। ঠিক আছে, 0.662 আসে। না, ওটা তোমার ভুল হয়েছে হিসাবে, তুমি আবার ভালো মতো হিসাব করো।
ঠিক আছে, এটা 209 আসবে, ঠিক মতো হিসাব করে দেখো। এই তো হচ্ছে এখন এখানে তো সেটা আমরা ডিফাইন করে দিলাম ম্যাটেরিয়াল মানে সেকশন প্রপার্টিটা ডিফাইন করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা বিমটা ড্র করব বা আঁকবো। তো এটা ড্র করার জন্য দেখো আমি যেটা বলতেছিলাম যে এই ড্র অপশন এখান দিয়েও আঁকতে পারি, বা এই সাইডে লাইন আছে লাইন ধরে এখান দিয়েও আঁকতে পারি, অথবা আরেকটা অপশন আছে যে নিচে একটা এই লাইনের নিচে আরেকটা লাইন আছে চতুর্ভুজ করা লাইন, এটাকে কুইক ড্র বলে। কুইক ড্রটা দিয়ে আঁকা খুবই সহজ। তো এই কুইক ড্রতে আমরা ক্লিক করলাম। এখানে একটা জিনিস খুব সচরাচর ভুল করে সবাই, সেটা হচ্ছে এই নিচের এটা খেয়াল করে না। এটা ক্লিক করার সাথে সাথে দেখো নিচে একটা ছোট ডায়ালগ বক্স ওপেন হয়েছে, দেখছো? নিচে একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে, দেখ আমার কার্সরটা দেখা যায়? জি স্যার। এই যে নিচে একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে না? এটা কেমনে হইলো স্যার? আচ্ছা আমি আবার কেটে দিই, দেখো এই যে এই কুইক ড্রতে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে নিচে একটা ডায়ালগ বক্স চলে আসে, ঠিক আছে? আচ্ছা এখন এইখানে সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে এইটার এই প্রপার্টির মান এটা ভুল করে। দেখো এই প্রপার্টিটা কি আছে, সেকশন প্রপার্টি কি আছে এখানে? লেট বিম। হ্যাঁ কিন্তু এটা তো হবে না। সেকশন প্রপার্টি কি হবে, যে আমরা একটু আগে যেটা ডিফাইন করলাম এক্সাম্পল 7 নামে, সেইটা হবে না? জি স্যার। তাহলে সেই এক্সাম্পল 7 সেইটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর তুমি হচ্ছে জাস্ট এই এখানে ধরার সাথে সাথে এখানে একটা নীল লাইন চলে আসবে, তুমি এটা ক্লিক করলেই দেখবা যে এখানে তোমার আঁকা হয়ে গেছে। তাহলে এই কুইক ড্র দিয়ে আঁকা খুবই সহজ, জাস্ট ধরলেই এটা ধরে ক্লিক করলেই হয়। আর এই উপরে যে লাইন এটা দিয়েও আঁকতে পারো, তো সেক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে করে আঁকতে হবে আর কি, এরকম। সো যেভাবেই হোক আমরা এটা এঁকে ফেলছি। এঁকে ফেলার পরে এখন আমাদের দুইটা কাজ। প্রথম কাজটা হচ্ছে আমাদের সাপোর্ট বসাইতে হবে, আর দ্বিতীয় কাজটা কে বলতে পারবে? পয়েন্ট লোড বসাতে হবে। পয়েন্ট লোড বসাতে, এক্স্যাক্টলি। তা আমরা সাপোর্ট বসাই, সাপোর্ট বসানোর জন্য আমরা এই পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাপোর্ট বলো বা পয়েন্ট লোড বলো বা ডিস্ট্রিবিউটেড লোড বলো, যে কোনো কিছু বলো, এই সবকিছু কোথায় পাওয়া যাবে? এই অ্যাসাইন অপশনের ভিতর। তাহলে এই অ্যাসাইন অপশনে আমরা গেলাম। অ্যাসাইন অপশনে যাওয়ার পরে দেখো এখানে জয়েন্ট, প্রথমটাই দেখো জয়েন্ট রেস্ট্রেইনটস, এখানে 4টা জয়েন্ট আছে, ফিক্সড সাপোর্ট, পিন সাপোর্ট, রোলার সাপোর্ট আর নো সাপোর্ট। তা আমরা এখান থেকে পিন সাপোর্টটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এখানে একটা পিন সাপোর্ট চলে আসলো। একইভাবে আমরা এই সাইডের সাপোর্টটা সিলেক্ট করলাম, আবারও সেই অ্যাসাইনে গেলাম, জয়েন্ট, সেখান থেকে রোলার সাপোর্টটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তাহলে এখানে একটা রোলার সাপোর্ট চলে আসলো। আমার সাপোর্ট দেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে লোড দেওয়া। আচ্ছা লোড দেওয়ার জন্য আমি হচ্ছে এই বিমটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখো এই ওই আবার অ্যাসাইন অপশনে যাওয়ার পরে জয়েন্ট লোড, ফ্রেম লোড। এখন এটা কোন লোড হবে বলতে পারবা? এটা ফ্রেম লোড হবে, তাই না? বিম কলাম তো ফ্রেম। তাহলে ফ্রেম লোডে আসো। ফ্রেম লোডে আসার পরে এই এখানে আবার অনেকগুলো আছে, পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউটেড লোড, টেম্পারেচার লোড, বিভিন্ন লোড। আমরা পয়েন্ট লোড সিলেক্ট করলাম। এটা ডেড লোড হবে না, এটা লাইভ লোড হবে। লাইভ লোড করে দিলাম এটা অপশনটাতে। তারপর হচ্ছে এই এখানে নিচে আসো। নিচে দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিলেটিভ ডিসটেন্স আর একটা হচ্ছে অ্যাবসোলুট ডিসটেন্স। এই দুইটার মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবা? রিলেটিভ ডিসটেন্স আর অ্যাবসোলুট ডিসটেন্সের মধ্যে পার্থক্য কি বলতে পারবা এটা কেউ? স্যার ওই যে প্রথম সাপোর্ট থেকে কত দূরে আর টোটাল হচ্ছে বিমের লেন্থ? না এখানে রিলেটিভ ডিসটেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ও টোটাল বিমটাকে 100% চিন্তা করে, মানে 1 চিন্তা করে, ঠিক আছে? এখন ধরো তুমি ওই বিমের কোথায় তুমি এটা পয়েন্ট লোডটা রাখতেছো, তো এটা তুমি এখন 25% দূরে রাখতে পারো, মানে 1/4 অথবা 50% দূরে, অথবা এই 75% দূরে, এইভাবে আর কি। মানে টোটাল বিমটাকে 100% হিসেবে চিন্তা করবে, সেইভাবে তুমি এটা ডিফাইন করে দিতে পারো। আমাদের এই ক্ষেত্রে এটা যেমন 1/3 দূরে, 1/3 মানে 33.3% দূরে। এইভাবে হিসাব করাটা একটু জটিল আর কি। তার থেকে আমরা এই রিলেটিভ ডিসটেন্সে না রেখে আমরা এটা অ্যাবসোলুট ডিসটেন্স করে দেই। অ্যাবসোলুট ডিসটেন্সে যদি ক্লিক করি তাহলে আমি ডিসটেন্সের মানটা বলে দিতে পারবো। তো ডিসটেন্সের মানটা আমাদের ছিল যে 1.8 মিটার এবং পয়েন্ট লোডের মান ছিল 120 কিলো নিউটন। তো আমরা সেটা সিলেক্ট করে দেই যে আমাদের ডিসটেন্স হচ্ছে 1.8 মিটার এবং পয়েন্ট লোডের মান হচ্ছে কত কত ছিল? 120 কিলো। 120 কিলো নিউটন। এককটা দেখে নিলাম, কিলো নিউটন, ঠিক আছে, ওকে। এটা ওকে করে দিলাম। দেখো এই যে 120 একটা চলে আসছে পয়েন্ট লোড, দেখা যায়? জি স্যার। আচ্ছা ওকে। তো মোটামুটি আমার ডিফাইন করা শেষ, সবকিছুই ছবি টবি আঁকা শেষ। এখন আমি এটা রান দিব আর তারপর রেজাল্টটা দেখবো। রান দেওয়ার জন্য দেখো এই এখানে একটা ত্রিভুজ মতো একটা অপশন আছে না? জি স্যার। এটাতে চাপ দিতে পারো আর কি, অথবা এখানে এই যে
এই তোমার এই অ্যানালাইজ অপশন এখানে গিয়েও এই যে রান অ্যানালাইসিস এখান দিয়েও দেওয়া হবে, মানে বেসিক্যালি জিনিসটা কি এই ভিতরে সবকিছুই আছে, ওগুলোই আবার যেগুলো বেশি লাগে সেই জিনিসগুলো আবার সামনেও আলাদাভাবে দেওয়া আছে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। সো তাহলে এই যে রান অপশনটা, যেটা এই রান অপশনটাতে আমরা ক্লিক করলাম, এখন ও হচ্ছে প্রথমে এই মডেলটা এটা সেভ করতে বলবে, ঠিক আছে। সো ধরো আমি এটা এই एग्जांपल 7 নামে, যদিও একটা সেভ করা, এই যে আগের সেকশনকে দেখাইছিলাম সেটা অলরেডি एग्जांपल 7 নামে একটা সেভ করা আছে, তো আমি আবার ওইটাকে রিপ্লেস করে দেই, সমস্যা নাই। एग्जांपल 7 নামেই আমি এটাকে আবার ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, ইয়েস, ওইটাকে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, তাহলে আমি এটা সেভ হয়ে গেল। এখন এই যে দেখবা এটা ঘুরতে থাকবে আর কি, ঠিক আছে, কার্সরটা ঘুরতে থাকবে এবং এটা রান হইতে থাকবে আর কি, কিছুক্ষণ সময় নেবে এটা রান হওয়ার জন্য। অ্যানালাইসিসটা চলতেছে ভিতরে ব্যাকগ্রাউন্ডে, এই যে অ্যানালাইসিস হয়ে গেছে, বিমটা নিচের দিকে বেঁকে গেল, দেখতে পাচ্ছো? জি স্যার। এই তাহলে দ্যাট মিন্স হচ্ছে ওই যে লোড আসার কারণে বিমের যে ডিফ্লেক্টেড শেপ সেটা সে দেখাচ্ছে। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে ডিফ্লেকশনের মানটা জানতে চাচ্ছ এবং এসএফডি বিএমডি জানতে চাচ্ছ। তো সেইটা কিভাবে করা যায় সেটা হচ্ছে এই যে ডিসপ্লে অপশন আছে একটা, দেখো ডিসপ্লের ভিতর সব আছে, ডিফর্ম শেপ, ফোর্স ডায়াগ্রাম, স্টেজ ডায়াগ্রাম, সবকিছু এখানে পাবা, ঠিক আছে। সো এখান থেকেও করতে পারো, অথবা এই যে সামনে শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে যে এই যে অপশনটা ধরলেই, মানে এটা ধরার সাথে সাথে তোমাকে এটা ছোট একটা চিরকুটের মতো লিখে দিবে যে এটার অর্থ কি। যেমন এই যে এইটা ধরার সাথে সাথে দেখাচ্ছে যে ডিসপ্লে ফ্রেম ফোর্সেস, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করি, এটা ডেড লোড না, এটা লাইভ লোড, এটা ওকে করে দিলাম। এখন এই যে এখানে দেখো এটা চলে আসছে। এখন বিমটার উপরে তুমি দুইটা রাইট ক্লিক করবা, দুইটা রাইট ক্লিক করলে দেখো এই যে তোমার ডায়াগ্রামটা চলে আসছে। এখান থেকে তুমি সাপোর্ট রিঅ্যাকশন, এসএফডি, বিএমডি, ডিফ্লেকশন, যা যা কিছু জানতে চাও এভরিথিং এখান থেকে তুমি জানতে পারবা। এখানে তোমাদের কাছ থেকে একটা কমন প্রশ্ন আশা করতেছি আমি, ভালো করে ছবিটা দেখে দেখো তো প্রশ্নটা ধরতে পারো কিনা। তোমাদের প্রশ্ন দেখো তোমরা করতে পারতেছো কিনা। ডিফ্লেকশন কত স্যার? এটা হচ্ছে ডি পয়েন্টের না, সেটা তো আমরা বের করবোই, সেটা সমস্যা না। এসএফডি বিএমডির দিকে ভালো করে তাকাও। টুলটা লাগতেছে। এক্স্যাক্টলি এটাই শুনতে যাচ্ছিলাম আসলে। এটা কিন্তু ইউএস সাইন কনভেনশন, মানে এটা ডিফারেন্ট ওদের কনভেনশন, ঠিক আছে। আমরা যেভাবে এসএফডি বিএমডি আঁকি ওরা উল্টো ভাবে আঁকে আর কি, ঠিক আছে। সো এই জন্য এটা উল্টো দেখাচ্ছে জিনিসটা। ইটাপস দিয়ে সফটওয়্যার দিয়ে যখন অ্যানালাইসিস করবা এটা সবসময় উল্টোই পাবা আর কি। তো সেটা সমস্যা নাই, ভ্যালুটা আবার তুমি দেখবা যে পজিটিভটা পজিটিভই আছে, নেগেটিভটা নেগেটিভ, তুমি বেসিক্যালি ভ্যালুটা দেখবা আর কি, ঠিক আছে। তো এখন এটা দেখো আমি বিভিন্ন পয়েন্টের শিয়ারের মান, মোমেন্টের মান বা ডিফ্লেকশনের মান কিভাবে জানতে পারি। সেটা হচ্ছে এই যে এই সবুজ রঙের একটা আছে, এটাকে ধরে এটাকে আমি সামনে পিছিয়ে যে স্ক্রল করতে পারি, যে পয়েন্টে রাখবো সেই পয়েন্টের শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ডিফ্লেকশন এগুলো দেখাবে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কোন পয়েন্টের জানতে চাচ্ছিলাম? 2.7। তাহলে এই যে এখানে একটা বক্স আছে দেখো, স্ক্রল ফর ভ্যালুস, এই বক্সে আমি 2.7 দিয়ে দেই, 2.7 দিয়ে এন্টার করে দিলাম, 2.7 এ চলে আসছে। ডিফ্লেকশন কত আসে দেখো তো, মানটা কত? 10.482 মিলিমিটার। আচ্ছা, আর আমাদের এই যে এইখানে কত আসছিল? 10.48 মিলে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা এটা করে ফেলতে পারি। এবার তুমি যদি সর্বোচ্চ মান জানতে চাও সেটাও জানতে পারবা, ঠিক আছে। যে শো ম্যাক্স এই বাটনে ক্লিক করবা, তাহলে সর্বোচ্চ শিয়ার, সর্বোচ্চ মোমেন্ট, সর্বোচ্চ ডিফ্লেকশন, দুইটা জিনিস, একটা হচ্ছে লোকেশন কোথায় হয় এবং সেটার মান কত, এগুলো সব তোমাকে বলে দিবে। সো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা তো হচ্ছে আপনি সিম্পল একটা বিমের দেখালাম। এখন আমি একটা ট্রাশও আঁকবো, আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন তুমি বিল্ডিং এর ক্ষেত্রে সেটা তো এখনই পারবা না, সেটা যাও ফোর্থ ইয়ারে যাও, তখন ইটাপস এর কোর্স আছে, তখন ডিটেইলস আরো শিখতে পারবা। তবে এটা সবাই আবার পারবে না, ওটা যারা স্ট্রাকচার মেজর নিবে তারা ওটা শিখতে পারবে। আবার এটা ক্যাপস্টোন প্রজেক্ট যখন করতে যাবা তখন আবার এই ইটাপস এর জ্ঞান কাজে লাগবে। সো এইটা একটা সমস্যা আছে আর কি, মানে কারণ ইটাপস তো শুধু স্ট্রাকচারের ব্রাঞ্চে যারা তারা শিখতে পারতেছে, কিন্তু আবার ক্যাপস্টোনে গিয়ে আবার সবার মানে সবার না, বেশিরভাগের, সবাই তো বিল্ডিং প্রজেক্ট করে না, অনেকে আবার ব্রিজ প্রজেক্ট করে, অনেকে আবার সুয়েরেজ প্রজেক্ট মানে এনভায়রনমেন্টের প্রজেক্ট করে, অনেকে জিওটেকের প্রজেক্ট করে, ডিফারেন্ট প্রজেক্টও করে। তবে বেশিরভাগ কমন যেটা ট্রেন্ড এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে
প্রজেক্ট করতে গেলে ইটাপস তো লাগবেই, ঠিক আছে। তো আবার দেখা যায় তাদের মেজর আবার স্ট্রাকচার ছিল না, তো দেখা যায় ইটাপস আবার সে পারে না, তো তখন এটা একটা সমস্যা তৈরি হয় আর কি। আচ্ছা যাই হোক, ওই দিকে না যাই। সো আমরা এখন হচ্ছে আরেকটা নিউ মডেল ওপেন করি। আমরা এখন একটা ট্রাশ আঁকবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা সিম্পল একটা ট্রাশ নিয়ে নেই, তোমাদের ক্লাসে যেগুলো দেখানো হয়েছিল, 1 নম্বরটা দেখাইছিলাম, 3 নম্বরটাও দেখাইছিলাম সিমেট্রিক ট্রাশ, ঠিক আছে। তা আমি 3 নম্বরটাই আঁকি, এটা আঁকতে মানে সময় এটা কম লাগবে আর কি, ঠিক আছে। সবই আঁকতে পারবা, কিন্তু যত মানে এটা আঁকাটা ট্রাশের ক্ষেত্রে এটা আঁকাটা হচ্ছে মূল চ্যালেঞ্জ, ঠিক আছে। একবার এঁকে ফেলতে পারলে তখন অ্যানালাইসিস তো বুঝছোই, যে জাস্ট লোড বসাবা আর রান বাটনে চাপ দিবা, অ্যানালাইসিস অটোমেটিক হয়ে যাবে। এটা জাস্ট আঁকাটা বা এটা সিমুলেট করাটা যতটুকু কঠিন আর কি, ঠিক আছে। তো এখন এই ট্রাশটা আঁকার জন্য দেখো আমার কিছু গ্রিড লাইন দরকার আছে। গ্রিড লাইন কয়টা লাগবে বলো? এক ডিরেকশনে কয়টা লাগবে? 5টা, তাই না? প্রতিটা জয়েন্ট একটা করে গ্রিড লাইন, এক ডিরেকশনে কয়টা লাগবে? 5টা না? ধরো এই যে এ বি সি ডি ই, এক ডিরেকশনে কয়টা গ্রিড লাইন লাগবে বলো? 5টা। আচ্ছা, আরেক ডিরেকশনে কয়টা লাগবে? না 2টা না, ওইটা তো উচ্চতা বরাবর, উচ্চতা বরাবর না, এক্স আর ওয়াই ডাইমেনশনের কথা বলতেছি। আরেক ডিরেকশনে একটা লাগবে, খালি জাস্ট একটা গ্রিড লাইন লাগবে, কারণ এটা তো এক সিঙ্গেল প্লেনের উপর আছে, এটা মাল্টি প্লেনে নাই তো। সিঙ্গেল একটা প্লেনের উপর আছে, তাহলে একটাই গ্রিড লাইন লাগবে। আর উচ্চতা বরাবর হচ্ছে যে 2টা লাগবে আর কি, উচ্চতা বরাবর, ঠিক আছে। এখন এটার এককগুলো খেয়াল করো, এটা কি এমকেএস এসআই এককে নাকি এফপিএস এককে? এককগুলো খেয়াল করো একটু। এটা এসআই একক? এফপিএস একক, ঠিক আছে। 4 ফিট, 16 ফিট, আর এটা 3 ফিট। তাহলে এফপিএস একক হলে এখান থেকে তুমি ওইভাবে সিলেক্ট করবা, এটা সিলেক্ট করলা, গ্রিড লাইন সিলেক্ট করে দাও, এক ডিরেকশনে 5টা দাও, আর এক ডিরেকশনে একটা দাও। এটা বেশ কম বেশি দিলেও সমস্যা নাই, ঠিক আছে, পরে আবার এডিটও করা যায় চাইলে। আচ্ছা, নাম্বার অফ স্টোরিজ 1 স্টোরি হলেই হবে। আচ্ছা, এখন এই ডিসটেন্স গুলোকে একটু ঠিক করে দিতে হবে। দেখো তো এই যে স্টোরির হাইট কত? 3 ফিট। 3 ফিট, তাহলে স্টোরি হাইট আমরা 3 ফিট করে দেই। অন্যদিকে এই গ্রিড লাইনের ভিতর ডিসটেন্স কত? 4 ফিট করে। তাহলে ওই ধরনের একটা গ্রিড লাইন চলে আসছে, একটা উইন্ডো কেটে দেই। আচ্ছা, আর একটা উইন্ডো রাখি, এটা ধরো আমরা এলিভেশন ভিউটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই যে মোটামুটি এরকম একটা। এখন এখানে বাকি কাজ আগের মতোই, ডিফাইন করবা, ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করো। ধরো এটার নাম দিলাম ট্রাশ, স্টিল থাকুক। আচ্ছা, সেলফ ওয়েটটা 0 করে দেই। মডুলাস অফ ইলাস্টিসিটি কত আছে এখানে? 30,000 কেএসআই। আচ্ছা, 30,000 কেএসআই। তাহলে তুমি যেটা করবা, এই 29 এখানে 29,000 কেএসআই, এটা কেটে দেই, 30,000 কেএসআই করে দেই। তাই, কিন্তু এটা তো পিএসআই, তাহলে আরো 3টে শূন্য। ওকে, ম্যাটেরিয়াল ডিফাইন করে ফেলছি, সেকশন ডিফাইন করি। ধরো রেক্টেঙ্গুলার সেকশনই নিলাম, সমস্যাটা কিছু নাই। সেকশনের নাম দিয়ে দিই ট্রাশ। সেকশনটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে? সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে। ডেপথ এবং আচ্ছা, ডেপথ উইডথটা হিসাব করো, এই প্রতিটা বারের ক্রস সেকশনাল এরিয়া কত হবে? 10 ইঞ্চি স্কয়ার। তাহলে প্রতিটা, এটা যদি রেক্টেঙ্গুলার হয়, বি ইজ ইকুয়াল টু যদি 10 হয়, বা এটা ধরো বি স্কয়ার ইকুয়াল টু 10, সেম ধরলাম, মানে স্কয়ার সেকশন ধরলাম, তাহলে বি স্কয়ার 10 হলে তাহলে বি কত? √10।
কত আসে? 3.16 ইঞ্চি। তাহলে 3.16, এটাও 3.16। ওকে করে দিলাম। আমার কিন্তু ট্রাশ নামে একটা সেকশন ডিফাইন হয়ে গেল। এখন জাস্ট আঁকবো। আঁকার জন্য আমি এই যে কুইক ড্র অপশনটা নিলাম, এটা দিয়ে প্রপার্টিটা চেঞ্জ করে নিতে হবে। এটা অবশ্যই খেয়াল করতে হবে, কিন্তু ভুল হয়ে যায়, তাড়াহুড়া খেয়াল থাকে না। এটা চেঞ্জ করে এখন জাস্ট ওই লাইন বরাবর ধরবো আর ক্লিক করব। এঁকে ফেললাম। এখন ওই যে অ্যাঙ্গুলার বারগুলো দিতে হবে। এখন ওইগুলো আসলে এই কুইক ড্র দিয়ে পারবো না, ওগুলো আমার ম্যানুয়ালি উপরের যে লাইনটা এইটা দিয়ে আঁকতে হবে, মানে পয়েন্ট সিলেক্ট করে করে। এইটা একটু পয়েন্ট সিলেক্টের ব্যাপারে কেয়ারফুল থাকবা, কারণ হচ্ছে কি এই তোমার মানে একটু অনেক সময় পয়েন্টে পয়েন্টে না মিললে তখন কিন্তু এটা সমস্যা হবে আর কি। একটু জুম করে নিতে পারো। এমনিতে এই যে ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিবে তোমাকে। স্যার ওখানে তো আর একটা সাপোর্ট করে, সাপোর্ট আমরা এখনো দেই নাই তো, আমরা আগে আঁকি। ওটা ওই যে অটোমেটিক কিছু সাপোর্ট সৃষ্টি হয়ে আছে, তাই না? জি স্যার। নো সাপোর্ট করে দিব, ডিলিট করে দিব। এই ক্লাসটা মনে হয় আসলে তোমাদের অনলাইন হয়ে ভালো হয়েছে নাকি? অফলাইনে দেখাইলে সব তো মনে থাকতো না, থাকতো? এটা তো রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে, এটাই বেনিফিট স্যার। ওইটাই বললাম আর কি। এখন অনলাইনে ওই একদিন, প্রথম একদিন এগুলো সব দেখে তুমিই থাকবে না কোনটার পর কোনটা। তাহলে ট্রাস্টটা এঁকে ফেললাম। এখন এইখানে কিছু অযাচিত সাপোর্ট সৃষ্টি হয়ে আছে, যেগুলো ডিলিট করে দেওয়া দরকার। অ্যাসাইনে যাই, জয়েন্ট, এই যে 4 নম্বরটা নো সাপোর্ট দিয়ে দেই, শেষ, ওগুলো মুছে গেল। এইখানে একটা পিন সাপোর্ট দিয়ে দেই। আর এই পাশে একটা রোলার সাপোর্ট দিয়ে দেই। আচ্ছা হয়ে গেছে। এখন লোড দিব। লোড কত দিব? 16 কিপ, 10 কিপ, 16 কিপ। আচ্ছা, তো সেম গুলো একবারে দিয়ে দিতে পারবো। এই যে 16 কিপ গুলো একবারে দিয়ে দিতে পারবো। অ্যাসাইন। এখন এইখানে কিন্তু ফ্রেম লোড হবে না, হবে এখানে কি হবে বলতে পারো? জয়েন্ট লোড। তাহলে জয়েন্ট লোডে যাই, জয়েন্ট লোডে গিয়ে দেখো ডেট হবে না, এটা লাইভ লোড হবে। আচ্ছা, কোন ডিরেকশনে কাজ করতেছে লোডটা, এক্স ওয়াই না জেড? ওয়াই। ওয়াই। জেড ডিরেকশন, নিচের দিকে, উপর নিচে জেড ডিরেকশনে। আমি ট্রাস্টার 3D ভিউ দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা ওকে, এই যে এটা মানে এই যে এইভাবে আছে জিনিসটা আর কি, ঠিক আছে? এখন এইটার উপরে আমরা উপর দিয়ে লোড দিব আর কি। এটা এইভাবে দেখাচ্ছে কেন বলতো? এটা হচ্ছে একটা সিঙ্গেল একটা প্লেনে আছে আর কি, বুঝাইতে পারলাম? এটা কিন্তু সিঙ্গেল একটা প্লেনে আছে আর কি, একটা সিঙ্গেল প্লেনে। সো এখন উপর দিয়ে এটা লোডটা আমরা দিব আর কি। এটা যদি প্ল্যান ভিউ দেখো তুমি, প্ল্যান ভিউতে কিন্তু এটার এই ট্রাসটা কিন্তু এটার অস্তিত্ব খুঁজে পাবা না তুমি, একটা সিঙ্গেল একটা লাইন দেখবা আর কি। কিন্তু এটা এলিভেশন ভিউ যদি দেখো, তখন আসলে তুমি এটা ট্রাসটা দেখতে পারবা। এই যে এখন এটা উপর থেকে লোডটা আসবে। এখানে তুমি দেখতেও পাচ্ছ, এই যে সবুজ রঙের একটা জিনিস দেখতে পাও এখানে, এক্স আর জেড। জি স্যার, দেখা যায়। তাহলে যে উপরের দিকে এটা কি জেড ডিরেকশন না? তাহলে লোডটা তো জেড ডিরেকশন বরাবর কাজ করতেছে, এতটুকু বোঝা যায় কি না? তাহলে এতটুকু, হ্যাঁ ওয়াই ডিরেকশন কোনটা? হ্যাঁ। এখন জেড ডিরেকশনে যদি কাজ করে, এখন এটার মানটা কত ছিল?
16 কি? কিন্তু +16 দিলে আবার হবে না, এটা -16, +16 দিলে উপরের দিকে চলে যাবে এটা, বুঝছো? তাহলে -16 দিলাম, এখন দেখো এই যে দুইটা লোড নিচে চলে আসছে। আচ্ছা, আবার এটা আরেকটা জয়েন্ট সিলেক্ট করলাম, সেখানেও আমি একই ভাবে এটা -10 দিয়ে দিলাম, তাহলে এখানেও একটা চলে আসলো। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? জাস্ট আগের কাজটাই বিমে যেভাবে করছে ওইভাবেই করলাম, ম্যাটেরিয়াল ডিফাইন করলাম, সেকশন ডিফাইন করলাম, ট্রাসটাকে আঁকলাম, দেন হচ্ছে লোড এবং সাপোর্ট দিলাম। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, এখন এটা রান দেওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে এইটা যে ট্রাশ, এইটা বুঝাইতে হবে সফটওয়্যারকে, কারণ সফটওয়্যার এটাকে ফ্রেম হিসেবে চিন্তা করতেছে, দ্যাট মিনস বিম কলাম। এখন ফ্রেম হিসেবে যদি চিন্তা করে, ফ্রেমের সাথে ট্রাশের বেসিক ডিফারেন্সটা কোথায় হবে বলো তো? বেসিক ডিফারেন্সটা কোথায় হবে? কি ব্যাপার বলো? স্যার ট্রাসের লোডটা অর্ধেক অর্ধেক ভাবে ডিস্ট্রিবিউট হয়, তাই আর ফ্রেমে জয়েন্টের ডিফারেন্সে কে বলতেছে? আমি আমি কে আতিক নেই কে নাকি আমিনুল। আমিনুল? আচ্ছা আমিনুল, না হলো না তো। ট্রাশ আর ফ্রেমের মধ্যে পার্থক্য তো পড়াইছি, প্রথম চ্যাপ্টার পড়া ডিটারমিনেসি স্টেবিলিটির ওখানে পড়াইছিলাম, পারলা না তো। এটা ছিল যে ট্রাশের ক্ষেত্রে শুধু এক্সিয়াল ফোর্স আসে, এখানে কোনো শিয়ার ফোর্স, কোনো বেন্ডিং মোমেন্ট আসে না, ঠিক আছে? শুধু এক্সিয়াল ফোর্স, মানে হয় টেনশন নাহলে কম্প্রেশন। কিন্তু এটা যদি ফ্রেম স্ট্রাকচার হয়, বিম কলাম, তাহলে প্রতিটা মেম্বারে 3টা করে ফোর্স আসবে। তো তোমরা যে ডিটারমিনেসির যে ইকুয়েশনটা যেটা লিখতা, যে তোমার 3b প্লাস, ঠিক আছে মনে আছে না? 3b প্লাস আর, হ্যাঁ, আর ট্রাশের ক্ষেত্রে লিখতা b প্লাস আর। তাহলে বি মানে কি, যে একটা করে প্রতিটা মেম্বারে একটা করে ফোর্স, আর 3b মানে কি, যে প্রতিটা মেম্বারে 3টা করে ফোর্স, এক্সিয়াল শিয়ার মোমেন্ট। এইটা হচ্ছে মূল পার্থক্য, যে ট্রাশে প্রতিটা মেম্বারে শুধু এক্সিয়াল ফোর্স আসতে পারবে, আর ফ্রেম হইলে প্রতিটা মেম্বারের 3টা জিনিস, মানে প্রতিটা মেম্বারের জন্য এসএফডিও আসবে, বিএমডিও আসবে, আর এক্সিয়াল ফোর্স তো আসবেই। তো এখন এইটা যে ফ্রেম না, এটা যে ট্রাশ, এটা ওকে কিভাবে বোঝানো যায়? এটা বোঝানোর সিস্টেম হচ্ছে, এখানে একটা পার্শিয়াল ফিক্সিটি দিতে হবে। এই পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই অ্যাসাইনে যাব, যাওয়ার পরে 2 নম্বর যে অপশনটা, এখানে দেখো যে পার্শিয়াল ফিক্সিটি নামে একটা অপশন আছে, রিলিজ বা পার্শিয়াল ফিক্সিটি, এইটা ক্লিক করব। এখানে এই যে মোমেন্টের মান যেগুলো আছে এগুলো সব 0 করে দাও, তাহলে এখানে কখনোই দেখবা যে তোমার এই যে মোমেন্ট এগুলো আসবে না, ঠিক আছে? তাহলে এখানে এটা পার্শিয়ালি ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? পার্শিয়াল ফিক্সিটি বলে এটাকে। এটা আমি দিয়ে দিছি, যে এখন সফটওয়্যার বুঝে গেল যে না, এটা ফ্রেম না, এটা আসলে ট্রাশ। এতটুকু জিনিস ওকে বোঝানোর পরে এখন তুমি রান দিয়ে দাও। রান বাটনে ক্লিক করলাম, এখানে যে ট্রাশ নাম দিয়ে সেভ করি। এখন কিছুক্ষণ এটা ঘুরবে, কার্সর ঘুরবে, অ্যানালাইসিস চলতে থাকবে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখন দেখো, এখন এইটার দুইটা জিনিস দেখতে চাই, একটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ, আর একটা হচ্ছে ওই যে যেটা বললাম যে ডিফ্লেকশনের মান সেটা কত। আচ্ছা, তো আমি প্রথমে ধরো এইটাতে চাপ দেই, এই এসএফডি বিএমডির যে ডায়াগ্রাম সেটাতে চাপ দেই, এটা লাইভ লোডের জন্য এক্সিয়াল ফোর্স, এখানে কোনো শিয়ার মুভমেন্ট তো হবে না। ওরে বাবা, কিছু কিছু মেম্বারে টেনশন হচ্ছে, কিছু কিছু মেম্বারে লালগুলো দিয়ে কম্প্রেশন বোঝাচ্ছে, আর হলুদগুলো দিয়ে টেনশন বোঝাচ্ছে। মানগুলো তুমি তো জানো যে বারের উপর 2টা রাইট ক্লিক করতে হয়, তাহলে এই যে এখন এখানে কিন্তু কোনো এসএফডি বিএমডি গুলো থাকবে না, শুধু এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম থাকবে। এবং এক্সিয়াল ফোর্সের মান এটা কত আসছে, টপ বারে কত আসছে, এটা কত, -34.67, তাই তো? এত কি, এটা কোন বারটা দেখি তো? এটা হচ্ছে যে উপরে, মানে মাঝখানের থেকে একটু বামে। আচ্ছা, আমরা একটু ওইখানে যাই, এই যে এইখানে দেখো তো, এই যে এই বারটাতে ফোর্স কত কত, 35, -35, হ্যাঁ -35। আর এই যে এইখানে সফটওয়্যার দিয়ে কত আসছে, -34.67 কিপ, ঠিক আছে? মিললো আর কি, তাই তো, মিলে গেছে। আবার টেনশনের যে কোনো একটা যদি দেখি, এই যে এটা ধরো 8.33 কিপ,
এইখানে কত আসছিল? এই যে 8 কিপ আসছিল, ঠিক আছে, প্লাস 8 কিপ, এবং এখানে এই যে প্লাস 8.33 কিপ। এইভাবে টোটাল ট্রাশটা কিন্তু সলভ হয়ে গেল। এইটা গেল একটা জিনিস। তারপর আসলে যে আমরা ডিফরমেশনের শেপটা দেখি, সেটার জন্য এই যে এই বাটনটা ক্লিক করো, শো ডিফর্ম, অথবা এই ডিসপ্লে থেকে করতে পারো, ডিসপ্লের ভিতরে সবই আছে। এই যে ডিফর্ম শেপে ক্লিক করো, এটা লাইভ লোডের জন্য। এই যে রিফ্লেকশনের শেপটা দেখা যায়। জি স্যার, এটা কিভাবে কোন দিকে চলে গেছে? নিচের দিকে। এই যে মানে স্বাভাবিক, উপর থেকে 3টা পয়েন্ট লোড আসলে এটা নিচের দিকে ডাউন হয়ে গেছে। এখন যে কোনো পয়েন্টের ডিফ্লেকশন আমরা আমার এখানে কোন পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছিল কোশ্চেনে? কোন পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছিল একটু বলো। 3। এখন সেই 3 পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন, কিন্তু শুধু শুধু ভার্টিক্যাল ডিফ্লেকশন, সেটা কত আসছে এখানে? 0.0462। এটা কোন দিকে, উপরে না নিচে? ডাউনওয়ার্ড। 0.046। আচ্ছা, এইখানে কিছুই না, জাস্ট এই পয়েন্টে ক্লিক করো। এই পয়েন্টের সামনে কার্সর ধরলেই দেখবা যে দেখাচ্ছে ইউএক্স, ইউআই, ইউজেড। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ডিফ্লেকশন হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু, জেড অ্যাক্সিস বরাবর। এখন জেড অ্যাক্সিস বরাবর এই যে মানটা কত এখানে? -0.0462। মাইনাস মানে তো নিচের দিকে আর কি, মাইনাসের আর কোনো মিনিং নাই, মাইনাস মানে নিচের দিকে। তাহলে 0.046 ইঞ্চি। আচ্ছা, আর আমরা এখানেও পাইছি 0.046 ইঞ্চি, তার মানে মিলে গেছে, ঠিক আছে। এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো। তাহলে আমাদের অ্যানালাইসিসের অংশ শেষ। আমরা এই টেপস থেকে একটা বিম এবং একটা ট্রাস অ্যানালাইসিস করে দেখালাম, যেমন সফটওয়্যারের ভ্যালুর সাথে বইয়ের ভ্যালুটা ম্যাচ করে দেখালাম, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? কথা বলেন না তো, নাইমো নাই কেউ, আমি রোল কল করি তাহলে। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?